এরকম টানটান উত্তেজনা নিয়ে আর কত দিন বেঁচে থাকতে হবে? 26,000, একজন দুজন নয়, 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে এই সমস্ত কর্মচারীরা দিনের পর দিন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। যে মামলাটি হয়েছে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলার দিন তারিখ পে তারিখ তো হয়েই চলেছে। আদতে ফাইনাল ডিসিশন কবে জানা যাবে এবং এদের ভবিষ্যতে কি আছে? অনেকেই বলছেন শিক্ষা মহলের তরফ থেকে যে এদের ভবিষ্যৎ অন্ধকার, আবার অনেকেই বলছেন কিছুই হবে না। আবার কিছু কিছু লোক আছেন এটাও বলছেন যে হয়তো বা তাদেরই এই মামলার রায় যখন বেরিয়ে আসবে ক্ষতি হতে পারে, যারা দুর্নীতিগ্রস্ত বা যারা ঘুষ দিয়ে বা অন্যান্যভাবে কোনো রকমভাবে জালিয়াতি করে চাকরিটাকে হাসিল করেছিল। কিন্তু যারা অনেস্ট, যারা যোগ্য, তারা কিন্তু থেকে যাবে। আর এইটা ছাঁকনিটা করবে কি করে সরকার, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যাপারে নিয়ে আগে একটা মন্তব্য ছোট করে করেছিল। কিন্তু ফাইনাল রায় বা মামলার শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, যে কারণে ফাইনাল রায়টা কিন্তু হাতে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা বড় কিন্তু আপডেট এলো। ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এর আগে সময়ের অভাবে বারে বারে শুনানির দিন পরিবর্তন হয়েছে, যার জেরে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবেই। এরই মাঝে বড় আপডেট সামনে আসছে। জানা যাচ্ছে মামলাটা 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে, যাতে করে আর পিছিয়ে না যায়। অর্থাৎ প্রথমেই শুনানিটা হয়ে যাবে, এমনটাই আশা করা হচ্ছে। গত শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই মামলা নিয়ে মন্তব্য করে বলেন, এক্ষেত্রে আমার দুটো বিষয় আমরা বিবেচনা করব। অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। তিনি বলেছেন, প্রথমত, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি শুধুমাত্র বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে? মূলত এই দুটো বিষয় আদালত বিবেচনা করে দেখবে। আর অন্যান্য বিষয় নিয়ে আমরা কিন্তু ব্যাপারটাকে জটিল করতে চাইছি না। প্রধান বিচারপতি এটাও বলছেন যে অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বাড়িয়ে কোনো রকম লাভ নেই। অত্যন্ত লিমিটেড ইস্যু, সেই নিয়েই এই মামলার শুনানি হবে। এবারে মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছে 26,000 ক্যান্ডিডেট, যারা অলরেডি চাকরি করছে, বেতন তুলছে। তাদের মাথায় এমনই খাঁড়া ঝুলছে যে চাকরি যদি বাতিল হয় তাদেরকে বেতন ফেরত দিতে হবে, এবং সেটাও সুদ সহ। এমনটাই কিন্তু কন্ডিশন ছিল। চাকরি তো গেলই, উল্টাই যতদিন চাকরি করেছে বেতন ফেরত সুদ সহ দিতে হবে। মানে সেটা কয়েক লক্ষ টাকার ব্যাপার। আর যদি চাকরি থাকে তাহলে খুব ভালো। আর যদি ছাঁকাই বাছাই করে দুর্নীতিগ্রস্তদের চাকরি বাতিল করা হয়, তাহলে কিন্তু যাদের চাকরি যাবে তাদের তো অবস্থা খারাপ বটেই, কিন্তু সাধারণ মানুষ খুবই হ্যাপি হবে যে হ্যাঁ, অযোগ্যরা বাদ যাক, সেই জায়গায় কিছু যোগ্য ক্যান্ডিডেট ঢুকুক। গত 2 বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর সিট উদ্ধার করেছিল সিবিআই। তবে সেসবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিচ্যুতদের আইনজীবী। এই বিষয়েই প্রধান বিচারপতি বলেন, এটা গ্রহণ করার প্রয়োজনীয়তাই নেই। হাইকোর্ট সব বিবেচনা করেই তো রায় দিয়েছে। আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলার শুনানি করা যায়নি, যার জেরে বাড়ছে অপেক্ষা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, বহুদিন ধরে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। বলে রাখা ভালো, চলতি বছর 18 এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়ের মাত্র 48 ঘন্টার মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার, এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ মিলিতভাবে। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার। আর অল্প কিছু অপেক্ষা, দেখা যাক ফাইনাল শুনানিতে কি রায় দিচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য বেঞ্চ।
দেখা যাক, আপনাদেরকে আপডেট দিতে থাকবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে, যাতে করে কোনো আপডেট আপনাদের মিস না হয়।